ভাই কি মাদ্রাসা পড়েন? কিসে পড়েন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি। রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে, সুন্নাত রোজা কখন কখন রাখা লাগে, এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন? কেউ হাত তুলতে পারেন? সব বলতে পারবেন? ভাই কি মাদ্রাসা পড়েন? কিসে পড়েন? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। কোন কলেজে? ফরিদগঞ্জ মডেল কলেজ। মাশাআল্লাহ। আপনি বলতে পারেন যে রমজান মাস ছাড়া বছরের আর কোন কোন সময় রোজা রাখা সুন্নাত? আরবি মাসের না বলি চন্দ্র মাসের আর কি। ঠিক আছে, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব না কি সুন্নত? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাহলে চন্দ্র মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিনকে কি বলে জানেন? আইয়ামে বীজ। আপনি কি আগে মুখস্থ করে আসছেন নাকি এসব প্রশ্ন? এরকম কমন পড়ে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটা হইল মাত্র। বলেন আর কখন কখন রোজা রাখা সুন্নাত? হ্যাঁ, শাওয়াল মাসে 6 রোজা। মাশাআল্লাহ। এখন কোন মাস চলতেছে ভাই? শাওয়াল। এই মাসে কয়টা রোজা? 6টা। তাহলে প্রত্যেক মাসে 3টা করে, চাঁদের 13, 14, 15 আর শাওয়াল মাসে 6টা। মাশাআল্লাহ, 2 আইটেম পাইলাম। আর জিলহজ মাসের, ঠিক আছে উত্তর সঠিক তো বলে ফেলান। জিলহজ মাসের কবে? 19, 20। আরাফাতের দিনের রোজা রাখা সুন্নত। 9 জিলহজ রোজা রাখা সুন্নত। শুধু 9 জিলহজ না, কোনো কোনো বর্ণনায় প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত প্রথম 9 দিনই, যেহেতু সব আমল করা আপনার বেশি ফজিলতপূর্ণ নফল রোজার কথা বর্ণিত আছে, বিশেষ করে আরাফাতের দিনে। তাহলে 9 জিলহজ হলো। 3টা আইটেম পাইলাম। আর আপনি কি নকল সাপ্লাই করতেছেন নি? বসেন বসেন। 3টা হলো আইটেম। হ্যাঁ, আরো লাগবে। সহজটা বাদ গেছে, একদম সহজটা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর শুক্রবার। হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 4টা আইটেম পাইলাম আমরা ওনার কথা থেকে। চাঁদের 13, 14, 15, শাওয়াল মাসের 6টা রোজা, পুরো মাসের মধ্যে যে কোনো 6 দিন, আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন। আর 4 নম্বর কি বলছেন? প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 আইটেম হয়েছে, আর 2টা লাগবে। কঠিনগুলো চলে আসছে, সহজগুলো সব চলে আসছে, এবার কঠিন 2টা। আচ্ছা ভাই তো 4টা বলছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। 4টা পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে, সেও পুরস্কার পাবে। সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো আর দরকার নেই। আশুরার সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা কয়টা? 1টা না 5টা? 1টা। ঈমান আছে যেটা বলছে ওইটা। 2টা আশপাশে বললে না, একটাই। আশুরা রোজা কি 1টা না 2টা রে ভাই? 2টা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরও আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ওই যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা? উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি প্রায় পুরো শাবানই রোজা রাখতেন, কিছুদিন বাদে। তাহলে সবচেয়ে বেশি রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রমজানে পুরো মাস ব্যাপী আছে, এর বাইরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে হবে যে মাসগুলোতে, তার ভিতরে একটা হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন। কলেজের স্টুডেন্ট, মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। মাশাআল্লাহ, কারণ হাদিসে আসছে আহাব্বুস সিয়াম ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম।
7টা আইটেম পেয়ে গেছি, আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাল্লাহ।